আমাদের সবগুলা এই একটা দুইটা এই দুইটা মাপ যেরকম আছে সবগুলা মাপ এরকম আছে, তো দুইটা মাপ নিলে হবে। এটা হচ্ছে 1 নাম্বার মাপ, এই কোণা থেকে এই পর্যন্ত 1 নাম্বার, এন থেকে এই পর্যন্ত 2 নাম্বার। তো এটা হচ্ছে 1 নাম্বার মাপটা আমি এইভাবে নিয়েছি। নেওয়ার পরে আমার হাই আছে 80। তো আপনারা সবসময় এই মাপটা এইখানে এই পাশ থেকে নেবেন, নেওয়ার পরে এই বরাবর হাই বরাবর নেবেন, যা হবো সেটা আপনি 1 নাম্বার মাপ। এবং আমার হাই 80, তো এই 2 নাম্বার মাপটা নিছি, 2 নাম্বার মাপ এখান থেকে বসাইছি, এবং কি এই 80-তে যতটুক যায় এখান থেকে ওই বরাবর এই মাপটা হয়েছে 2 নাম্বার মাপ। তো এখন আমরা ফেব্রিকেশন করব। তো ফেব্রিকেশন করার জন্য আপনি সোজা একটা দাগ টেনে নেন, এবং একটা সোজা দাগ টেনে নেন। নেওয়ার পরে আমাদের বড় রাউন্ড আছে 389 আমরা 12 দিয়ে ভাগ করছি। 12 দিয়ে ভাগ করার পর আমাদের মাপ বের হয়েছে 32 mm। তো 32 mm আমি একটা কম্পাস বানাই নিয়েছি। এই হলো 32 mm কম্পাস। আর এই 32 mm কম্পাস দিয়ে আমি সোজাসুজি এমনি যখন দাগ টানছি, এখান থেকে এদিকে একটা চিহ্ন করছি, এখান থেকে এই পাশে একটা চিহ্ন করছি। তো চিহ্ন দুইটা করার পর তারপরে আমার 1 নাম্বার মাপটা আমি নিয়েছি। প্রথমে 1 নাম্বার মাপটা নিয়ে দেখেন, আপনাদের দেখাইতেছি। ধরেন এই 1 নাম্বার মাপটা কত আছে, এই আপনারা 1 নাম্বার মাপটা এইভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনার এই যে স্কোয়ারের